দাঁড়ান স্যার, একটু দাঁড়ান, দাঁড়ান, ছবি তুলতে দিন। তুলতে হবে স্যার, বলছি। If m plus n objects are divided divided into two groups groups, if m plus n objects m আর n সংখ্যক m plus n সংখ্যক বস্তুকে যদি ডিভাইড করা হয়, ভাগ করা ইনটু টু গ্রুপস, into two groups where first group first group contains m objects and second group second group contains n objects is কত হবে factorial m plus n by factorial m into factorial n. If m plus n objects are divided into two groups, দুটো দলে ভাগ করা হবে m plus n সংখ্যক বস্তু, সেটা মনে কর 6টা ছেলে 4টে মেয়ে আছে, তাদেরকে নিয়ে কি করব, এরা প্রথম টিমে 6 জন থাকবে বা 4 জন থাকবে, পরের টিমে বাকিগুলো থাকবে, তাহলে সেই সংখ্যাটা কি হবে ফ্যাক্টোরিয়াল m plus n বাই ফ্যাক্টোরিয়াল m ফ্যাক্টোরিয়াল n। বই বার করো, এসএন দে পেজ নম্বর কত? আমার কোনো ঘড়ির টাইম নেই, কিছু এখনো হয়নি, আসলে আজকের কাজ কিছু হয়নি। হ্যাঁ, 365 পাতা, 365 পাতা। না না, আজকে পুনমদের নিয়ে সময় কাটিয়ে দেবো। 365 পাতা। কত কি এমসিকিউ? প্রথমে এমসিকিউ নাকি? এমসিকিউ প্রথম 1 নম্বর প্রশ্ন কি আছে? m minus 1 n minus 1 cr n minus 1 cr minus 1, এটা সমান কত হবে? এটা সমান কত হবে? এটা সমান কত হবে? n minus 1 cr প্লাস n minus 1 cr minus 1, এটা আমরা পড়িয়েছি। ncr, তুমি বুঝিয়ে দাও কেন ncr বললে? ncrই হবে, কারণটা কি? সূত্র ছিল, ফর্মুলা কি ছিল? আমরা প্রমাণ করে দিয়েছি, ফর্মুলা ncr প্লাস ncr মাইনাস 1 সমান n প্লাস 1 cr। একটু মনে করে দেখো, এটা প্রমাণ করিয়েছিলাম। এখানে n এর জায়গায় n মাইনাস 1 আছে, তার সঙ্গে আরেকটা 1 যোগ করলে তো মাইনাস 1টা কেটে যাবে, ওটা হবে না? হবে কি না? অসুবিধা হচ্ছে? নেক্সট, পরে এটা কার সঙ্গে মিলল? আরে অপশন দেওয়া আছে তো, সি। নেক্সট, তারপরে 2 নম্বরে কি আছে? হ্যাঁ, আরে কোশ্চেন বলা, এখানে কি আছে? গিভেন npr দেওয়া আছে, তারপর x ইন্টু n cr, x সমান হবে ফ্যাক্টোরিয়াল আর, x এর মানটা কত হবে? x মানে ফ্যাক্টোরিয়াল আর হবে। এটা আমরা আজকে করে দেখিয়েছি কিছুক্ষণ আগে, ফার্স্ট বোর্ডে এই বোধহয় দেখিয়েছিলাম। মানে
NPR সমান ফ্যাক্টোরিয়াল আর ইন্টু NCR, মনে পড়ছে? নেক্সট, এটা তাহলে কার সঙ্গে মিলল? হ্যাঁ, বি। 3 নম্বর, NCP, হ্যাঁ, NC3 K ইন্টু N ইন্টু N-1, হ্যাঁ। ফাইন্ড দি ভ্যালু অফ K, K এর মান কত? K এর মান কত পুনম? K সমান হবে 1/3। NC3 মানে কি? যতগুলো সাফিক্স ততগুলো ফ্যাক্টর, নিচে সাফিক্সের ফ্যাক্টোরিয়াল। K মানে 1/3 হবে। NC3 মানে কি? N ইন্টু N-1 ইন্টু N-2, যত সাফিক্স ততগুলো ফ্যাক্টর, নিচে সাফিক্সের ফ্যাক্টোরিয়াল। সমর্থন পাই? কত নম্বরে এটা কার সঙ্গে মিলল? এটা ডি। 4 নম্বরে কি আছে? NCP equal to NCQ, P not equal to Q, then N minus P সমান কত হবে? N minus P সমান Q হবে, মানে N সমান P plus Q। N সমান P plus Q হয় না, মানে N minus P সমান Q। এটা কার সঙ্গে মিলবে? সি। 5 নম্বর, আমাদের সূত্র ছিল এটা, সূত্রটা কি? N সমান P plus Q। এবার পিটাকে যদি বাদিকে আনি, N minus P সমান Q। 5 নম্বরে কি আছে? N minus R plus 1 NCR minus 1 equal to M into এরকম কি জানতে চাইছে? ফাইন্ড দি ভ্যালু অফ M। আচ্ছা, এখানে 5 নম্বরটা করি। given N minus R plus 1 NCR minus 1 equal to M into NCR, find the value of M। আচ্ছা, রাজদীপ চক্রবর্তী মুখ খুলবে, এইটার বদলে কি লিখব? NCR এর বদলে কি লিখব? তো প্রিয়াংশু বল। বাড়ি চলে যা, ব্যাগ নিয়ে বাড়ি চলে, এখান থেকে লাভ নেই। 7 আর মাস বেড়াতে আসছে এখানে, সেটা সহজ জিনিসগুলো বলতে পারছে না। এটার বেলায় কি লিখবো শুভজিৎ বারিক? ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল N minus R plus 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল R minus 1। সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কেটে যায়, এটার সঙ্গে এটা কেটে যাবে, 1 1 হয়ে গেল। N minus R plus 1, এখানে যেটা আছে এই অংশ থাকা ফ্যাক্টোরিয়াল N, এটার বদলে কি লেখা যায়? ফ্যাক্টোরিয়াল Nকে কি লেখা যায়? N ইন্টু ফ্যাক্টোরিয়াল N minus 1 লেখা যায়, যায় কি না? ফ্যাক্টোরিয়াল 10কে কি লেখা যায়? 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 minus 1 বা ফ্যাক্টোরিয়াল 9 না লিখে 10 minus 1 লিখলে হতো। তাহলে আমি এটার বদলে এই নিচের অংশটার বদলে কি লিখব? নিচেরটার বদলে N minus R plus 1 এর বদলে কি লিখব? এই অংশটার বদলে কি লিখব পুনম? N minus R plus 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল N minus R, 1টা বাদ চলে যাবে। ফ্যাক্টোরিয়াল 9 মানে 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল N minus 1 ফ্যাক্টোরিয়াল R minus 1 M N minus R।
এটার বদলে কি লিখবো শুভজিৎ বারিক? ফ্যাক্টোরিয়াল আর এর বদলে কি লিখবো? ফ্যাক্টোরিয়াল আর এর বদলে হচ্ছে আর কি লিখবো, কেন লিখবো, দুটো উত্তর দিতে হবে। তোর তরফ থেকে উত্তর আছে? এইটাকে নিয়ে মাথা খাটা, এইটুকু এইটা নিয়ে মাথা খাটা, তাহলেই হবে। আর ইনটু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস কেন করতে যাচ্ছি, কোনো উদ্দেশ্য আছে? কারণ উপরে সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, আবার এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। তাহলে আর সমান কি বেরোচ্ছে? এম বেরোচ্ছে। আর এর মানে এম হচ্ছে, এম সমান আর বেরোচ্ছে। এম সমান আর অপশন কার কার সঙ্গে আছে? আর সব কেটে গেল তো। হ্যাঁ, বি। 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে the number of combinations of n different things taken are at a time in which p particular things always occur in. তাহলে পি পার্টিকুলার থিং অলওয়েজ অকার, তাহলে এন মাইনাস পি সি আর মাইনাস পি হবে। এম পার্টিকুলার থিং অলওয়েজ অকার, তো তাহলে এই সূত্রটা হবে কি না? এটা কার সঙ্গে মিলে? 7 নম্বরে কি আছে? The number of combinations of n different things taken are at a time in which p particular things never occur. নেভার অকার, এই কী হবে? পি পার্টিকুলার নাম্বার অফ কম্বিনেশন অফ এন ডিফারেন্ট থিং টেকিং আর এট এ টাইম ইন হুইচ পি পার্টিকুলার থিং নেভার অকার ইজ, কত হবে? সায়ন্তন বোস কত হবে? এন মাইনাস পি সি আর শুধু হবে, এটা হবে। অলওয়েজ নেভার অকার, নেভার অকার হলে শুধু ওটা বাজার, যদি অলওয়েজ অকার হয় তাহলে দু জায়গা থেকে বাদ যাবে। অলওয়েজ অকার হলে স্যার অলওয়েজ অকারই বলেছে, আরে সাতেরটা নেভার অকার বলেছে। ও সাত, হ্যাঁ আমি তার আগেরটা দেখছি, তাই বলে অপশন নেই। কিন্তু ও সাত। নেক্সট পরের কোশ্চেনটা কি? পয়েন্টটা করছে দেখ, আরে আরে এই তো 7, 7-এর আলাদা চেহারা নিয়েছে বল। 8 নম্বর কি আছে? which of the following is the value of 11c8 11c8 প্লাস 11c9, এটা সমান কত হবে? একটু বুদ্ধি খাটালে হয়ে যাবে। এই যে এখানে উত্তরটা, সূত্রটা আছে, এই সূত্রটাকে মাথা খাটাতে হবে। তুই পারছিস না? আরে 11c9 প্লাস 11c8 সাজিয়ে নিলাম একটু, এ তো পছন্দ নয়। এই 8টাকে কেটে দিয়ে 9 - 1 করে দে। এবার দেখ সূত্র পছন্দ হয় নাকি। এবার পছন্দ হচ্ছে? তাহলে কত হবে? সমান কত লিখবো? 12c9। এবার 12c9 এর উত্তরটা 12c9 দিয়ে বোধহয় নেই। তাহলে এক কাজ করি, আমার এই যে 12c9 আছে না, একে দিকে তাকা, এন সি আর ইকুয়াল টু কত? এন সি এন মাইনাস আর, এই সূত্রটা তো আমার জানা আছে। তাহলে 12c9টাকে কী লেখা যাবে এই সূত্রটা প্রয়োগ করে? প্রিয়াংশু মুখার্জি, এন সি আর সমান এন সি এন মাইনাস আর, এটাকে কাজে লাগালে এখানে কী হবে? কারণ ফ্যাক্টোরিয়াল 9 থাকা মানে কি, তার আবার নখানা আমি হ্যাঁ 12c3, হ্যাঁ লেখা যাবে। তার মানে কত হচ্ছে? 12 গুণন 11 গুণন 10 বাই নিচে ফ্যাক্টোরিয়াল 6, 6 × 12 220। 220 দেখ কার সঙ্গে মেলে? 9 নম্বরে কি আছে? হ্যাঁ আবার বল। 21c9, তারপর 19। ও এটাকে কি লেখা যাবে পুনম? 21c19টাকে কি লেখা যাবে বলো? 21c2 লেখা যাবে। কোন ক্ষমতার বলে? এই সূত্রটা দিয়ে।
এখন টুকলি করিস না, আগে অঙ্ক বোঝ। টুকলি করার জন্য বাড়িতে আছে, এগুলো যথেষ্ট ঝকঝক কর বাড়িতে লেখাগুলো, আর নাহলে মাস্টারমশাই বদলে ফেল। 21 × 20 n × n-1/(2)। ফ্যাক্টোরিয়াল 2 না লিখে শুধু 2 লিখি। কেন লিখলাম? আমার কাটতে সুবিধা হবে। 210 210 কার সঙ্গে মেলে? এ নম্বর। 10 নম্বরে কি আছে? 16 CR, তারপরে প্লাস 16 CR ইকুয়াল টু 16 C 2R + 1। ফাইন্ড দি ভ্যালু অফ R। এটা বুদ্ধি খাটালে হয়ে যাবে, তোমাদের পড়ানো যেটা হয়েছে সেই ক্ষমতার মধ্যে আছে এটা। কে কে পারবে? হাত তোলা যাবে। পুনম 16 সমান R + 2R + 1। n ইকুয়াল টু P + Q। n ইকুয়াল টু বা P + Q সমান n। NCP সমান যদি NCQ থাকে P + Q সমান n হয় না, বা n সমান P + Q। তাহলে এখানে কত হচ্ছে? 15 সমান 3R, 5 ইকুয়াল টু R। এর মান 5। কার সঙ্গে মিলল? কি খুব কঠিন ব্যাপারগুলো? খুব সহজ ব্যাপারগুলো। তার খাতায় তোল। এখানে একটা C হবে। এরপরে কত নম্বর? পরে করে নেবি। VSAQ। VSAQ 1 নম্বর। 1 নম্বরে কি আছে? হ্যাঁ, এক্সপ্লেন দি কনসেপ্ট অফ পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এর কনসেপ্ট আমরা দিয়েছি তো দেইনি? লিখে নেবে। তারপরে Find the value of n in each of the following cases. ফাইন্ড, হ্যাঁ বলো তো। প্রথমে 2 নম্বর অঙ্ক, 2 এর 1 নম্বর কি আছে? গিভেন NCn-2 21। এখান থেকে n এর মান NCn-2। এদিকে তাকা। NCn-2 কে যদি কেউ লেখে NCn-(n-2), সে কি ভুল করবে? কেন ভুল করেনি? কি ভুল করেছে? ভুল করেছে। আমি যদি করে থাকি এটা ভুল করেছি পুনম? মাস্টারমশাই হিসাবে নয়, তোমার জ্ঞান দিয়ে তুমি বলবে এটাকে ভুল করেছি না ভুল করিনি। কেন ভুল করিনি? উত্তর, কারণ NCR ইকুয়াল টু NCn-R। এইটা আমরা প্রমাণ করে তোমায় দেখিয়েছি। NCR ইকুয়াল টু NCn-R, এটা প্রমাণ করে। তাহলে এটা লিখতে কোনো ভুল নেই। তাহলে এটা সরল করলে নিচে কত হবে? NC2 ইকুয়াল টু 21। NC2 মানে রাজদীপ চক্রবর্তী। কী লিখব? কি লিখব? যতগুলো সাফিক্স উপরে ততগুলো ফ্যাক্টর। কি বললাম? তাহলে কি হবে? n × n-1, আর নিচে ফ্যাক্টোরিয়াল 2। 2 না লিখে শুধু 2 লিখে দিই, বা ফ্যাক্টোরিয়াল 2 লিখে দে। এই পর্যন্ত অসুবিধা হলো? n² - 1n ইকুয়াল টু কত? 42। এদিকে নিয়ে আসলে -42। এটাকে ফ্যাক্টর করে n এর মান বের করার ক্ষমতা আমাদের আছে। 6 × 7 = 42। হ্যাঁ, পরের কোশ্চেনটা পড়ো। নেক্সট পরের কোশ্চেনটা করো। 2 এর দাগে 2 নম্বর, 3 নম্বর। হ্যাঁ, কি আছে? গিভেন কি আছে? 2nC4 ইকুয়াল টু নাকি? ও ইজ টু NC3 35:2। 2n
এটা 2nC4 আছে, টু NC4 ইজ টু NC3 ইকুয়াল টু এটা, ঠিক আছে। আচ্ছা 2nC4কে আমি যদি লিখি ফ্যাক্টোরিয়াল 2n, আচ্ছা ফ্যাক্টোরিয়াল 2n কেন লিখতে, এইভাবে যদি লিখি 2n মাইনাস 1, 2n মাইনাস 2, 2n মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 4, সমর্থন পাবো? এটা সমর্থন পাবো? কোন ক্ষমতায় সমর্থন করলি? NC4 মানে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস ফ্যাক্টর হবে, আর নিচে তত ফ্যাক্টোরিয়াল। NC3 কত হবে পিয়াংশু? NC3 কত লিখবো পিয়াংশু? সময় চলে গেল, তুই পারবি? শুভজিৎ বলুক। পারবে, গ্যারান্টি দিচ্ছি। NC3 হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়াল টু কত? 35:2। এবার একটা জিনিস তাকিয়ে দেখ, এখানে 2n আছে, থাকুক। এটা 2n মাইনাস 1 আছে, এটাও থাকুক। এই যে 2n মাইনাস 2 যেটা আছে, এই ব্যাচাটাকে কি লেখা যাবে? 2n মাইনাস 2 মধ্যে 2টা কমন নেওয়া যাবে, n মাইনাস 1 হয়ে যাবে, 2n মাইনাস 3। নিচে ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, ফ্যাক্টোরিয়াল 4 মানে কি করে হয় 24? ফ্যাক্টোরিয়াল 4 মানে কি? ঘটনাটা কি আসলে? ফ্যাক্টোরিয়াল 4টা কি বলে দে। এটা প্রোডাক্ট অফ ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বার, প্রোডাক্ট অফ দি ফার্স্ট 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, প্রথম 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল, প্রথম 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। ফ্যাক্টোরিয়াল 3 মানে কত রাজদীপ চক্রবর্তী? ফ্যাক্টোরিয়াল 4 মানে কি বুঝলি? ফ্যাক্টোরিয়াল 4 মানে কি বুঝলি? আমি তোকে জিজ্ঞেস করছি ফ্যাক্টোরিয়াল 4 মানে কি বুঝলি? এটা তো উত্তর 24, বলে দেখো কি কি উত্তরটা হবে। ফ্যাক্টোরিয়াল 4 মানে 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল। ফ্যাক্টোরিয়াল 4 হচ্ছে প্রথম 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল, প্রোডাক্ট অফ ফার্স্ট 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, প্রথম 4টি স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 হলে কি লিখব? বলে দে, জোরে জোরে বলো, ওকে বল, জোরে জোরে বল। আরে 6 তো উত্তরটা, ঘটনাটা কি? প্রথম 3টি স্বাভাবিক সংখ্যার, তাহলে কত হবে সেটা 6, 35:2। এবার দেখো ইস্টু থাকলে পরে পূর্বপদ উত্তরপদের মধ্যে কাটে, n এর সঙ্গে n কেটে যাবে, n মাইনাস 1 এর সঙ্গে n মাইনাস 1 কেটে যাবে, 6 এর সঙ্গে 24 কাটি, 4 6 24, এই দুটো 2 এর সঙ্গে এই 4 কেটে দিলাম, তাহলে এখানে কি থাকলো? 2n মাইনাস 1, 2n মাইনাস 3 বাই n মাইনাস 2 ইকুয়াল টু, এবার অঙ্কটা আমাদের গ্রিফে চলে এসছে, উপরে গুণ করব, নিচে তো গুণ করার নেই, উপরে গুণ করে বজ্র গুণ করব, দ্বিঘাত সমীকরণ তৈরি হবে, যার হবে মোবাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিবি। নেক্সট 2 এর দাগে 4 নম্বর, এখানে n এর মান যদি দুটো বেরোয়, যদি একটা নেগেটিভ মান বেরোয় সেই মানটা গ্রহণযোগ্য হবে না। n তো নাম্বার অফ অবজেক্টস কখনো নেগেটিভ হয় না, n হচ্ছে নাম্বার অফ অবজেক্ট সংখ্যা কখনো নেগেটিভ হবে না, ওই জন্য n যদি কখনো নেগেটিভ বেরোয় ইজ নট অ্যাকসেপ্টেবল বলে দেবে।
4 নম্বরে কি আছে গিভেন তাহলে তো স্যার শুধু দুয়ের একেরটা দেখুন স্যার, দুয়ের একেরটা তো তাহলে শুধু অ্যান্সার 7 হবে, ঠিক না? হ্যাঁ ওটা 7 উত্তর হবে, 6টা -6 গ্রহণযোগ্য হবে না। কেন হবে উত্তরটা বলে দিলাম তো, নাম্বার অফ অবজেক্টস ক্যান নট বি নেগেটিভ। হ্যাঁ কি আছে 4 নম্বরে? 4 নম্বর আছে NC5 equals to এনসিপি পি NC5 ও NC5, এটা জোরে কথা বল। NC5 equals to NC9 NC9 ফাইন্ড দি ভ্যালু অফ n, এটা তো কিছু করতেই হবে না। অতএব কী নেবো পুনম, n সমান 5 + 9 মানে 14। এটা কি করব, এটাই হবে। অন্য কিছু অন্য পথে হাঁটলে পরে অনেক কঠিন হয়ে যাবে। তাহলে সেই n সমান p প্লাস q ওইটা হ্যাঁ ওটাই তো হয়ে গেল, আর কি। হ্যাঁ তারা তো পড়ানোর ডেট নাকি, যখন ওখানে চেয়ারে বসবো তখন তো তোর কথা শুনবো, তারপর করতে হবে না। 6 নম্বর দেখো, 6 নম্বর নেই, এবার 3 নম্বর। 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগে কি আছে? If NC7 equals to NC11 গিভেন NC7 তারপর equals to NC11 NC11, so that আর NC7 = NC11 ঠিক আছে, তারপর সো দ্যাট 21CN আচ্ছা এটা মানে হচ্ছে অতএব n সমান n সমান কত, 7 + 11 মানে 18, n এর মান 18 হয়ে গেল। এবার কার মান বের করতে বলেছে? NC না 21N 21CN 21CN, এটা তো এর ভ্যালু কত, equals তাহলে 21C 18, এর মানে 18। এটা এর পরের লাইনটা কী লিখবো? রাজদীপ চক্রবর্তী, এর পরের লাইনটা কী লিখবো? কী লিখবো প্রিয়াংশু বলে দে। 21c3 কারণ কি করে বললি একটু ওদেরকে জানিয়ে দে। ওই তো 21c আর ওখানে হচ্ছে n মাইনাস r, বলো NCR = NCN - R, ওখান থেকে এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। আমি করতে 18 বাদ দিয়ে 3 হয়ে গেল। তোমাকে আমি বললাম যতগুলো ফ্যাক্টরের নিচে যা সাফিক্স থাকবে ততগুলো ফ্যাক্টর গুণ হবে। 18 থাকলে তো 18 বার গুণ করা সম্ভব নয়। এটা আমি করতে পারবো। 21C3 কত হবে? 21C3 21C3 কত হবে? 21, তারপর কত লিখব? NC3 মানে কত? NC3 মানে কত? n × n - 1 × n - 2। তাহলে এইখানে বুদ্ধি করে কথা বলবি। 21C3 মানে কত লিখব? 21 আর 20 কীভাবে পড়াবো? এগুলো পড়ানো হচ্ছে আমারও, হ্যাঁ আর কীভাবে পড়ানো যাবে? NC3 এটা মানে n × n - 1 × n - 2 বাই ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এখানে কত লিখব? 21C3 মানে কত লিখব? এখানে n মানে কত? আরে n মানে কত বলো? 21 21 নিচে কত হবে? ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 আর কি। এবার কাটাকুটি করি, এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 × 2 = 6, 3 × 7 = 21, 10, 7 × 9 = 63, 3 হাত থাকলো 6, 7 × 6 = 13, 1330। তারপরে কত নম্বর? 4 নম্বর। find the value of R when NPR equals to 120 দাঁড়া, গিভেন NPR ইকুয়াল টু কত? equal to 120 120 অ্যান্ড NCR ইকুয়াল টু কত? 20। না NPR equals to 120 লিখেছেন তো, হ্যাঁ। তারপরে ইনটু দিয়ে NCN
minus r. n c n minus r. r এটা আছে, ঠিক আছে। NPR মানে কত আমরা শিখেছি? NPR এই ঘটনাটার কি মানে পড়েছি? NPR মানে ফ্যাক্টোরিয়াল r ইন্টু NCR, এটা পড়েছি কি না? ভুলভাল বকছি? 120 120 না লিখে চলো ফ্যাক্টোরিয়াল এটাকে 5 লিখে দিই। 120 মানে ফ্যাক্টোরিয়াল 5। আর এই যে ঘটনাটা আছে NCN মাইনাস আর, এটাকে NCR যদি লিখি ভুল করব? মাথার উপর দিয়ে চলে গেল ঘটনাগুলো, পড়তে গেছে মনে হচ্ছে আচরণ দেখে। NPR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, হবে কি না? দুদিকে NPR ইকুয়াল টু তোমার ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। দেখতে ভুল করলাম নাকি? নিচে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলাম, উপরে ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করেছি, ভুল করেছি। এইটুকুনের বদলে কত লিখব? প্রিয়াংশু বলে দে। NCR তাই তো করেছি, দেখ তো। বল, বুঝতে পারলাম না। অল্প বুঝেছিস? পুরোটা বোঝার জন্য কোনো রাস্তা আছে? এই যে এর মতো প্র্যাকটিস। কিচ্ছু পারতো না, আজকে কিছু হলেও পারছে, সময় দিচ্ছে, শেখার চার আছে। এর মতো যেদিন হতে পারবি সেদিন আমার মনে হয় এগোতে পারবি, নাহলে হবে না। আর এটার সঙ্গে এটা কেটে যাবে। আর এর মান 5, এটাই অ্যান্সার। নেক্সট, হুম এটা তারপর কী হবে? ফাইন্ড দি ভ্যালু অফ n বলেছেন আর বলেছে, হুম